আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ক্যারামেল পুডিং রেসিপি। তো এখানে আমি যে পুডিংটা বানাবো সেটা আজকে আমি 5টা ডিম দিয়ে বানাবো। তো এখানে আমি একে একে 5টা ডিম সুন্দর করে ভেঙে নিলাম। এখন সুন্দরভাবে ঘুটানাটা দিয়ে একদম গুলে নিতে হবে। তারপরে এখানে আমি মোট চিনি ব্যবহার করেছি 1 কাপের একটু কম, আর হচ্ছে হাফ কাপের বেশি। আর এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে এলাচের গুঁড়া। আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করছি না, কারণ ভ্যানিলা এসেন্সের যে স্মেল ওটা আমার কাছে ভালো লাগে না, তার জন্য। আর এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম, তারপরে আবার একটু ঘুটানাটা দিয়ে নিলাম। তারপরে এখানে আমি 3 কাপ লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। আর হচ্ছে এই দুধটা কিন্তু আমি খুব বেশি পরিমাণে জাল দিয়ে ঘন করে নিইনি। আর ঘন করে না নেওয়ার পরেও কীভাবে সুন্দরভাবে পুডিংটা হয় এটাই হচ্ছে তার মূল কারণ। কারণ এখানে আমি 1 চা চামচ পরিমাণ, 1 থেকে 2 চা চামচ পরিমাণ এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এটা একটু পুডিংয়ের যে মিশ্রণটা সেটার সাথে একটু গুলিয়ে নিয়ে এখন আমি এটা দিয়ে দিব। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই পুডিংটা অনেক সুন্দরভাবে জমে যাবে আর ভেঙে যাবে না, কারণ দুধটা যেহেতু খুব বেশি জাল করে নিইনি, ঘন হবে না, তার জন্য এইটা দিলে খুব সুন্দরভাবে পুডিংটা আটকে থাকবে। এখন সব কিছু দেওয়া শেষ, খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশ্রণটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন এইখানে আমি ক্যারামেল তৈরি করব, তার জন্য এখানে দিলাম হাফ কাপের একটু কম চিনি, আর চিনির মধ্যে অল্প একটু সামান্য পানি দিয়ে নিলাম। আর এখন একভাবে নাড়তে হবে, একটু সময়ও থামা যাবে না, থামলেই একদম ক্যারামেলটা পুড়ে যেতে পারে এক সাইডে, আর এক সাইডে হবে না, এরকম থাকতে পারে। আর দেখতেই পারলেন চিনিটা কেমন গলে গেল, তারপরে আবারও জমাট বেঁধে গেল। আর এখন হচ্ছে মেন যে কাজটা সেটা হচ্ছে এই জমাট বাঁধা চিনিটাই আবার একদম মেল্ট হয়ে এখন যে ক্যারামেলটা সেটাতে পরিণত হয়ে যাবে। এই সময় কিন্তু একভাবে নাড়তে থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ক্যারামেলটা হয়ে যাচ্ছে। আর ক্যারামেলটা কিন্তু পুরানো যাবে না, একদম এই যে এরকম হালকা যখন লাল হয়ে যাবে তখনই চুলাটা অফ করে দিয়ে খুব সুন্দরভাবে চারপাশে একটু ছড়িয়ে নিতে হবে। চারপাশে ছড়ানো হয়ে গেলে এখন এই ক্যারামেলটা একটু সেট হতে দিতে হবে, মানে একটু ঠান্ডা হতে দিতে হবে, যেন এটা এই পাত্রের সাথে খুব সুন্দরভাবে লেগে যায়। তারপরে এখানে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন কত কিছু বের হলো। এগুলো কিন্তু হচ্ছে যদি পুডিংয়ের ভেতর থাকে তাহলে কিন্তু ভালো লাগতো না। তারপরে এখন একটু আমি চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি যেন ভেতরে কোনো বাবলস না থাকে। তারপরে এখন এখানে আমি হচ্ছে একটা পাত্রে গরম পানি করে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে আমি হচ্ছে পুডিংয়ের যে পাত্র সেটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি কাঠিটা দিয়ে একটু চেক করতেছি 10-15 মিনিট পরে যে কতখানি হয়েছে। এখনও অনেকটা বাকি আছে, কারণ ওই কাঠির সাথে কিন্তু পুডিং কিছুটা লেগে এসেছিলো, তার মানে বোঝা গেল যে এখনও পর্যন্ত আরও কিছু টাইম হবে। তারপরে আবারও 10-15 মিনিট পরে আমি এখন চেক করব। আর এখন চেক করে দেখলাম যে একদম পুডিংটা পারফেক্টভাবে হয়ে গেছে, কাঠির সাথে কোনো কিছুই লেগে আসেনি, তার মানে পুডিংটা হয়ে গেছে। তো এখন চুলাটা অফ করে দিয়ে পুডিংটা একটু ঠান্ডা করে নিব। এখন পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব সুন্দর করে চাকু দিয়ে চারপাশে একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তা না হলে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট করা, না হলে কিন্তু একদম পুডিংটা ভেঙে উঠে আসবে। আর এই পার্টটা কিন্তু খুবই স্যাটিসফাইং একটা ব্যাপার, যখন হচ্ছে পুডিংটা বের করলাম, যখন দেখি যে একদম পারফেক্টভাবে হয়েছে, খুবই শান্তি লাগে দেখলে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পারফেক্ট পুডিং হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। খুব সুন্দরভাবে পিস করে নিচ্ছে, আর দেখতেই পাচ্ছেন পিসগুলো অনেক সুন্দর হচ্ছে, কারণ পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। তো আপনারা অবশ্যই এই পুডিংটা বাসায় ট্রাই করে দেখবেন। আর পুডিং বানাতে কিন্তু অনেক অল্প সময় লাগে, আর হচ্ছে খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়েই খুব মজা করে হয়ে যায়, আর খেতেও অনেক মজা। আর খেতে তো আর পুষ্টিকর তো আছেই, সেটা তো বলবোই না। পুডিং প্রচুর পুষ্টিকর বাচ্চাদের জন্য। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমার বাচ্চা তো খেয়ে অনেক খুশি হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।